আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাইনামিক প্রপার্টি ব্যবহার করে কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট থেকে ডেটাগুলো অ্যাক্সেস করতে হয় বা ডেটাগুলো রিসিভ করতে হয়। আমরা সবথেকে বেশি ব্যবহার করি ডাইনামিক প্রপার্টি এই সিস্টেমটা। এইটার মাধ্যমে আমরা হচ্ছে যে রিকোয়েস্টের মাধ্যমে ডেটাগুলো রিসিভ করি। আমি এখানে রিকোয়েস্ট দিয়ে নেম এই প্যারামিটারটা লিখেছি, রিকোয়েস্টের ভিতরে তারপর ডিপ এই প্যারামিটারটা লিখেছি এবং রিকোয়েস্টের পর রোল এই প্যারামিটারটা লিখেছি। এখানে আমার প্রথমে রিকোয়েস্ট দিয়ে নেম যেটা লেখা হয়েছে এটা আমাদের ফর্ম ডেটার ভিতরে লেখা হয়েছে। ডিপ দিয়ে যে কথাটা লিখেছি এটা কোয়েরি স্ট্রিং এর ভিতরে ডেটাটা আছে এবং রিকোয়েস্ট দিয়ে যে রোল কথাটা লিখেছি এটা আমাদের রাউট প্যারামিটারস এর ভিতরে লেখা আছে। এখন যদি আমরা এটাকে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিন টাইপের ডেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে বোঝা গেল যে একমাত্র ডাইনামিক প্রপার্টি হচ্ছে আপনার তিন টাইপের ডেটাগুলো রিসিভ করা যায়। একটা হচ্ছে যে ফর্ম টাইপের ডেটা রিসিভ করা যায়, কোয়েরি স্ট্রিং এবং রাউট প্যারামিটার, তিনটা টাইপের ডেটাগুলো অ্যাক্সেস করা যায়। তবে এক্ষেত্রে একটি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটি হচ্ছে আমরা এখানে রিকোয়েস্ট দিয়ে যে নেম কথাটা লিখেছি এই নেম কথাটা প্রথমে হচ্ছে সে তার ফর্ম ডেটার ভিতরে যে ভ্যালুগুলো পাঠাচ্ছে সেই ডেটাতে খুঁজবে। যদি তো এখানে না পায় তাহলে সে সেকেন্ডে এই রাউট প্যারামিটারস এর ভিতরে এখানে এসে খুঁজবে যে এখানে সে পাচ্ছে কিনা। তাহলে দেখুন আমরা এখানে নেম দিয়ে আমরা এই ভ্যালুটাকে পাঠাচ্ছি, আবার আমরা রাউটের ভিতরে যে ভ্যালুগুলো লিখছি সেকেন্ড প্যারামিটার যে নামটা দিয়েছি সেটা আমাদের নেম কথাটা লেখা আছে। কিন্তু আমরা যখন এখানে নেম কথাটা লিখেছি তখন আমাদেরকে আমার বডি পার্টের যে ভ্যালুটা লেখা হয়েছে সেই ভ্যালুটাকে এখানে দেখাচ্ছে যে মির্জা এমডি গোলাম নবী, বডি পার্টে এই কথাটা লেখা আছে তাই আমাকে এটা দেখাচ্ছে। কিন্তু আমার এখানে আবার সেম নেম নবী এই কথাটা আমার রাউট প্যারামিটার্স এর ভিতরে পাঠানো হচ্ছে কিন্তু সেই ভ্যালুটা দেখাচ্ছে না। তাই আমি যদি এখান থেকে নেম কথাটা উঠিয়ে দিই দিয়ে যদি এবার সেন্ড করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবারে সেকেন্ড এসে এই রাউট প্যারামিটার ভিতর যে ভেরিয়েবলের মাধ্যমে আমি ভ্যালুটা ধরেছি সেই ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে। তো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে যদি আপনার কখনো বডি পার্টের ফিল্ডের নাম এবং রাউট প্যারামিটার্স এর ভিতরে পাঠানো ডেটা ফিল্ডের নাম যদি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমে বডির ভিতরে যে ডেটাটা পাঠানো হচ্ছে সেটাকে রিসিভ করবে এবং তার পরবর্তীতে যদি এখানে না পায় তখন সেখানে রাউট প্যারামিটারের ভিতরে যে তারপরে সেটা খুঁজবে। যদি সেখানে পেয়ে যায় তাহলে সেখানে ডেটাগুলো দেখাবে, আর যদি সেখানেও যদি না পায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যদি আমরা একটা ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে নাল কথাটা দেখাচ্ছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখাবে বডি পার্টের ভিতরে, সেকেন্ডে যদি রিকোয়েস্ট প্যারামিটারের ভিতরে যদি না পাই, রিকোয়েস্ট রাউট প্যারামিটারের ভিতরে যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফাইনালি এটা নাল ডেটা দেখাবে। তো এই হচ্ছে আমাদের ডাইনামিক প্রপার্টির ব্যবহার। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।